অনেকগুলো নতুন নতুন খবর নিয়ে আজকের স্টক মার্কেট নিউজ আপডেট রয়েছে। বেশ কিছু ব্রেকিং নিউজ রয়েছে, খুব পজিটিভ কিছু ব্যাপার রয়েছে। হঠাৎ করে মার্কেটটাকে কিন্তু বেশ সুন্দর একটা জাম্প দেখা গেল। আজকে এই মুহূর্তে আমাদের নিফটি দেখা গেছে 23,853-তে, সকালবেলায় মোটামুটি 23,900 ছাড়িয়ে গেছিলো। ভাবা হয়েছিল 24,000 গন্ডিটাকে ভেঙে আরও উপরে উঠবে, কিন্তু তা সত্ত্বেও যেটা হলো সেটা হলো যথেষ্ট ভালো, 1% কাছাকাছি। মানে যেটা সকালবেলা 10:30 নাগাদ দেখেছিলাম 324 পয়েন্ট, সেটা কিন্তু তুলনামূলকভাবে একটু কমে 231 পয়েন্ট আমাদেরকে প্লাস দেখালো। এবং সেন্সেক্স যেখানে 1000 পয়েন্ট উঠে গেছিলো, যাকে আমরা বলছিলাম 1000 পয়েন্ট বিস্ফোরণ নিফটি বাজারের, কিন্তু সেটা বিস্ফোরণটা অতটা না হয়েও কিছুটা কমে আজকে তাও মোটামুটি দেখা গেল প্রায় 736 পয়েন্ট আমাদেরকে কিন্তু জাম্প করে গেল। এই যে কারণটা, এর পিছনে কি কি পজিটিভিটি রয়েছে, এটা কি স্থায়ী রয়েছে নাকি পিছনে আবার নেগেটিভিটি আগামীকাল থেকে শুরু হতে চলেছে? বেশ কিছু স্টকের ক্ষেত্রে আপডেশন রয়ে গেছে, সেগুলো নিয়ে সব কিছু নিয়ে কিন্তু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। খুব ইন্টারেস্টিং ভিডিওগুলো এবং একটার পর একটা নতুন নতুন আসছে। যদি নতুন থেকে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটাও প্রেস করে রাখবেন। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চলেছি। স্টক মার্কেটের যে নিউজ আপডেটগুলো, সেটা হচ্ছে ইউএসের সঙ্গে ইরানের যে একটা মানে যুদ্ধের যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেখান থেকে কিছুটা যাকে বলবো আমরা পিস টক মানে শান্তিপূর্ণ একটা আলোচনার দিকে এগোচ্ছে আস্তে আস্তে। বেশ কতগুলো ব্যাপারে একটা পজিটিভিটি দেখা গেছে, এটা একটা ভালো বিষয়। এবং যে কারণের জন্য এক্সপেক্ট করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই হয়তো এই যুদ্ধ ব্যাপারগুলো থেমে যাবে। যুদ্ধ থেমে যাওয়ার কথা অর্থ হচ্ছে সারা বিশ্ব কিন্তু যে পরিস্থিতির নেগেটিভিটি হচ্ছিল তার থেকে কিছুটা সুবিধা আসবে, স্বস্তি আসবে বলে মনে করে নেওয়া হচ্ছে। দ্বিতীয় যে ঘটনার কথা বলবো সেটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ক্রুড অয়েল মানেই বুঝতে পারছেন বন্ধুরা, এটা হচ্ছে এমনই একটা বস্তু যে বস্তুটা কিন্তু যুদ্ধ না হয়েও যুদ্ধকালীন পরিস্থিতি বা যুদ্ধের যে সৃষ্টি হওয়া বা টোটালি এই মার্কেটটার ওপর দাঁড়িয়ে রয়েছে কিন্তু ক্রুড অয়েলের দামের ওপর। অর্থাৎ ক্রুড অয়েলের দাম যত বেশি বৃদ্ধি পাবে সারা বিশ্বের যে গ্লোবাল মার্কেট, সেখানে তার একটা ইম্প্যাক্ট পড়বে। কেন এই কথাগুলো বলছি? এই মুহূর্তে ক্রুড অয়েলের দাম আজকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বেশ কিছুটা পতন ঘটেছে, এবং মোটামুটি এক্স্যাক্ট ফিগার মোটামুটি 4 to 5% মতো কিন্তু ক্রুড অয়েলের দাম আমাদের ডাউন হয়েছে। এটা একটা কিন্তু পজিটিভ ব্যাপার তৈরি করছে, যার ফলে আলটিমেটলি কিন্তু ইম্প্যাক্ট পড়তে চলেছে মার্কেটে। এই ঘটনাটাই ঘটেছে এই আজকের দিনে, আমরা দেখতে পারলাম ক্রুড অয়েল পড়ে গেছে, এবং যেটা ইন্ডিয়ান মার্কেটের পক্ষে ভীষণ জরুরি হয়ে পড়েছিল। যদি ক্রুড অয়েলের দামটা যা লেভেলে রয়েছে সেটা যদি থাকতো, তাহলে কিন্তু ভবিষ্যতে একটা আরও বড় মাপের একটা পরিবর্তন আসতো। 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, ইন্ডিয়ান রুপি যে ডেপ্রিসিয়েশন রুপির ক্ষেত্রে হচ্ছিল, কিছুটা হলেও আরবিআই এর কিছু কাজের ফলে আলটিমেটলি আমরা লিকুইডিটি সিচুয়েশন তৈরি করা বা যেটাকে বার্গেনিং মানে জুয়া ব্যাপারটা হচ্ছিল ইন্ডিয়ান রুপিকে নিয়ে, সেগুলো বন্ধ করা। মানে মোটমাট ইন্ডিয়ান রুপি আজকে একটুখানি স্টেবিলাইজ জায়গায় রয়েছে। ঠিক এই কারণের জন্য আমরা দেখতে পারলাম ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তাদের কিন্তু বেশ মানে 16 দিন পরে, 16টা সেশন পরে আজ আমরা প্রথম দেখলাম এফআইআই বেশ কিছু পরিমাণে কিনেছে। এতদিন ধরে যে নেগেটিভিটি চলছিল, অফকোর্স এর পেছনে আর একটা বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান যে বন্ডের ক্ষেত্রে কিন্তু ট্যাক্সগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে, ট্যাক্স অফ করে দেওয়া হয়েছে। ঠিক এই ব্যাপারটা একটা বড় জায়গা তৈরি করেছে, একে বলা হয় কর্পোরেট বন্ড। এই কর্পোরেট বন্ডের ক্ষেত্রে কিছু পজিটিভিটি আলটিমেটলি মার্কেটটাকে কিন্তু একটা বুলিশ ট্রেন্ডে কনভার্ট করেছে। তাহলে এইগুলো হলো মেইন ব্যাপার। এবং এই কারেন্সি ডেপ্রিসিয়েশন, ক্রুড অয়েল এবং ইউএস ইরানের পিস স্টক, এগুলো আলটিমেটলি ইম্প্যাক্ট ফেলেছে পজিটিভিটির থেকে, এবং যার ফলে মার্কেটটা একটা স্বস্তির জায়গা আসছে। কিন্তু আমি এবারে বলবো নেক্সট পয়েন্ট, যেটা হচ্ছে 23,853 যেটা রয়েছে নিফটি, মোটামুটি আমাদের 24,000 যে ব্যারিয়ারটা রয়েছে, এই ব্যারিয়ারটাকে আমরা বলবো কি রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটাকে যদি 24,000কে ভেঙে যায়, তাহলে আমরা কিন্তু একটা খুব বুলিশ একটা ট্রেন্ড আমরা দেখতে পারবো, এবং সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু আগামী দিন থাকছে। অর্থাৎ আগামীকালও একটা পজিটিভ মুভমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। তা এইটা হয়ে গেল আমাদের এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটের সিচুয়েশন, কোথায় কোথায় দাঁড়িয়ে রয়েছে, কী সিচুয়েশন সেগুলো। এবারে আমি কিছু ঘটনা বলবো, যেরকম কতগুলো কোম্পানির নাম বলছি, যেরকম উত্তম সুগার আজকে কিন্তু একটা খুব ভালো একটা ট্রেন্ড নিচ্ছে, সকালবেলা 7.5% মতো জাম্প করেছে। সেকেন্ড আমি যে কোম্পানিটার কথা বলবো, সেই কোম্পানিটা হচ্ছে এইচডিএফসি এএমসি। আজকে আর দেখলাম 7% মতো জাম্প করেছে। এরকম জাম্প কিন্তু এই লার্জ ক্যাপ ধরনের কোম্পানির ক্ষেত্রে হয় না। এটা হবার পিছনে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা রয়েছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টর, তাদের একটা উৎসাহ বেড়ে গেছে, এবং উৎসাহ বাড়ার পিছনে কারণ রয়েছে
ট্যাক্সটাকে একদম অফ করে দেওয়া হয়েছে, যার ফলে কর্পোরেট লেভেলে বড় পরিমাণে যে ইনভেস্টমেন্ট তার জায়গাটা খুলে দিচ্ছে এবং যার ফলে ডাইরেক্টলি কিন্তু লাভবান হবে এইচডিএফসি, এএমসি বা এই ধরনের কোম্পানি। যারা ইনভেস্টার আছে, ফরেন ইনভেস্টার, তাদের এই ব্যাপারের মধ্যে ইনভেস্টমেন্টটা আলটিমেটলি এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে পজিটিভিটি দেখিয়েছে। আমরা এরপর আসবো শুধু এইচডিএফসি বলে না, নিপ্পনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে ইমপ্রুভমেন্ট হয়েছে। এবার আমি পরেরটার পয়েন্টের দিকে যাচ্ছি, যে নতুন নিউজের দিকে, সেটা হচ্ছে বেদান্তকে নিয়ে একটা খুব সুন্দর পয়েন্ট দেখা গেছে। বেদান্তের একটা ডিমার্জার বলা হয়, এটা ডিমার্জারের মধ্যে অনেকগুলো পার্ট এসছে, এর ফলে প্রায় বেদান্তের 49,000 কোটি টাকার মতো ডিমার্জার হয়েছে, যেটার সুযোগ কিন্তু ভবিষ্যতে পেতে পারে, এটা একটা ব্যাপার রয়েছে। সেকেন্ড আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে ওএফএস বা গভর্নমেন্ট ডি ইনভেস্টমেন্ট, বা এই গভর্নমেন্টের ক্ষেত্রে জিআইসি, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন, এরা কিন্তু ওএফএস এনেছে এবং ওএফএসের এক্স্যাক্ট পরিমাণ সেটা হচ্ছে 352 ফ্লোর প্রাইসে এরা কিন্তু বিক্রি করছে গভর্নমেন্ট ডি ইনভেস্টমেন্ট। এটা বলবো, সেটা আরেকটা কোম্পানি কিনে কথা বলছি, কোম্পানিটার নাম হচ্ছে কোম্পানি অফ সিন্ডার ইলেকট্রিক। এই সিন্ডার ইলেকট্রিক আজকে দেখলাম প্রায় 9% মতো জাম্প করেছে। এই 9% জাম্প করার পিছনে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রেজেন্টলি ডেটা সেন্টারের ফক্সকন বলে একটা কোম্পানি রয়েছে, ফক্সকনের সঙ্গে কোলাবোরেশনে সিন্ডার ইলেকট্রিক কিন্তু কাজ করতে চলেছে। এই নিউজটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা বড় জাম্প দেখতে পেলাম। এছাড়া আরেকটা জাম্প আমরা দেখতে পেলাম আরতি ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রেও আমরা দেখলাম আজকে একটা বিরাট বড় জাম্প এবং টেকনিক্যাল একটা পজিটিভিটির সঙ্গে সঙ্গে এই কোম্পানির ক্ষেত্রে একটা জাম্প দেখতে পেলাম। এছাড়া আমরা দেখলাম কি ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড, সেখানে একটা বড় পজিটিভ ব্যাপার দেখতে পেলাম। এবং এছাড়াও এএসএম টেকনোলজির ওপরে কোম্পানি, যেটা সেমিকন্ডাক্টরের ওপর কাজকর্ম করছে, সেখানে একটা আমরা পজিটিভ ব্যাপার দেখতে পেলাম, যার কারণে যে 4%-এর উপর জাম্প করছে। সায়ান ডিএলএম অনেক দিন ধরে কোম্পানিটা পুরো ফ্ল্যাট মুভমেন্ট করছিল, আজকে তার মধ্যে একটা বুলিশ ট্রেন্ড দেখলাম, প্রায় 3.85% মতো জাম্প করলো, এটা একটা পজিটিভ ব্যাপার। দেখা যাক ভবিষ্যতে কোথায় যায়। সেকেন্ড ওয়ান বলছি পিজিআইএল। এই পিজিআইএল বা পার্ল গ্লোবাল, এটা কিন্তু একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু দুরন্ত কোম্পানি, যেটা বাইরে ইউএস মার্কেটে প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে। এই যুদ্ধের কারণের জন্য কোম্পানিটা দমে গেছিলো, কিন্তু প্রেজেন্ট নিউজ অনুযায়ী কোম্পানিটা আবার একটা আশা যোগাচ্ছে, যে কারণে যদি ইনভেস্টাররা বুলিশ হয়েছে এবং প্রচুর পরিমাণে কেনা শুরু করেছে। নেক্সট ওয়ান ডিক্সন টেকনোলজিও আজকে আমরা দেখলাম প্রায় 3% জাম্প করেছে এবং তার পেছনে যে কারণ রয়েছে সেটা হচ্ছে অবশ্যই ইউএসের সঙ্গে ইরানের যে একটা টাসেল যুদ্ধ চলছিল, সেই পরিস্থিতির সার্বিক উন্নতি হওয়ার কারণের জন্য এক্সপোর্ট বাড়তে পারে, এই ইন্টেনশন নিয়ে ইনভেস্টাররা খুব বুলিশ ছিল কোম্পানির ওপরে, যে কারণের জন্য আজকে আমরা খুব পজিটিভ ব্যাপার দেখলাম। আমাদের আজকে যে জায়গাগুলো দেখলাম সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমাদের অটোস রিয়েলিটি সেক্টরে আমরা ইমপ্রুভমেন্ট দেখলাম, ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট দেখলাম, অটো সেক্টর সেখানে পিএসইউ পাবলিক সেক্টর ইউনিয়ন ব্যাংক সেখানে, এবং অয়েল এবং গ্যাসের ক্ষেত্রে আমরা খুব পজিটিভ ব্যাপার দেখলাম। অপরপক্ষে নেগেটিভ সাইডে দেখলাম ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং হেলথ কেয়ার সেক্টর, এখানে কিছুটা নেগেটিভ একটা ব্যাপার রয়েছে, এই জায়গাটা উইকনেস তৈরি করেছে। বেদান্তার যে ডিমার্জার, আলটিমেটলি তার যে ইম্প্যাক্ট, এটা ভবিষ্যতে আমরা বুঝতে পারবো কোথায় যায়। আলটিমেটলি সব ঠিকঠাক জায়গায় রয়েছে। আমি যদি ডেটা প্যাটার্নে যাই, ডেটা প্যাটার্ন আজকে কিন্তু প্রায় 2%-এর বেশি ডাউন হয়েছে, একটা বড় সময় ধরে জাম্প করার পরে আজকে একটুখানি রিল্যাক্সেশন জায়গা দেখলাম, নো প্রবলেম। সেকেন্ড ওয়ান এলটি ফুডস, আজকে দেখলাম প্রায় 1%-এর থেকে একটু কম ডাউন ছিল। এলটি ফুডস এই কোম্পানিটা কিন্তু একটা ফ্ল্যাট মুভমেন্ট করছে বহুদিন ধরে। এলটি ফুডসকে নিয়ে অনেক কিছু বলার ছিল, এই মুহূর্তে ব্যাপারটা হচ্ছে এদের টোটাল বিজনেসটা কিন্তু এক্সপোর্টের উপর দাঁড়িয়ে রয়েছে। এখন এক্সপোর্ট যত কমছে তত আলটিমেটলি তার ইম্প্যাক্ট কিন্তু পড়ে যাচ্ছে। আমরা জানি ইউএসের সঙ্গে যে ইরানের যে যুদ্ধটা চলছে, এর ফলে ইউএস এদের বড় ক্লায়েন্ট রয়েছে এবং এদের যে ব্যাপারগুলো, এক নম্বর ট্যারিফের জন্য বহুদিন এদের ইমপ্রুভমেন্ট হয়নি, দ্বিতীয়ত ব্যাপারে যুদ্ধ সিচুয়েশন এবং যাকে বলবো আমরা ইনফ্লেশন ভয়, এসবের কারণের জন্য আলটিমেটলি ইম্প্যাক্ট কিন্তু এলটি ফুডসের ক্ষেত্রে পড়েছে। এক্সপোর্ট লেভেলে গ্লোবাল ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে এলটি ফুডসও আমরা কিন্তু পজিটিভ ব্যাপার ভবিষ্যৎ দেখতে পাবো, কিন্তু একটা বড় টাইম ধরে পুরোপুরি অলমোস্ট লস কিংবা ফ্ল্যাট, যাকে সাইডওয়ে মুভমেন্ট চলে বছরের পর বছর ধরে চলছে কোম্পানিটা। এবার আসছি পরেরটার দিকে, এবার নেক্সট যে জায়গাটা যাবো সেটা খুব ইন্টারেস্টিং, এইচসিএল টেকনোলজিকে নিয়ে কথা বলবো।
HCL টেকনোলজিকে নিয়ে বেশ কিছু নিউজ রয়েছে। HCL টেকনোলজি এই মুহূর্তে অ্যানথ্রপিক বলে একটা বড় কোম্পানি রয়েছে AI, তাদের সঙ্গে একটা কাজ চলছে যে ব্যাপারে ইমপ্রুভমেন্ট হচ্ছে, একটা সুবিধা তৈরি হয়েছে। সাইবার সিকিউরিটির ব্যাপারে একটা কোম্পানি অন্টারিওতে রয়েছে, তাদের সঙ্গে একটা নতুন একটা কোলাবোরেশন তৈরি করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনোভেশনের ব্যাপারে কিন্তু একটা জোন তৈরি করেছে গুগল ক্লাউডের সঙ্গে, এটা একটা পজিটিভ ব্যাপার রয়েছে। এছাড়া যে ব্যাপারটা রয়েছে এই মুহূর্তে প্রাইস টু আর্নিং রেশিও 18 রয়েছে, যেটা কিনা ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে 22, অর্থাৎ আন্ডার ভ্যালুর জায়গায় রয়েছে। প্রাইস টু বুক ভ্যালু রয়েছে 4 এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে 24.97। তো HCL টেকনোলজি পজিটিভিটি বেশ কিছু খবরের মধ্যে প্রথম হচ্ছে AI এর ইনোভেশনের উপরে কাজকর্ম চলছে। কিছুটা আইটি সেক্টর, যেখানে অ্যানথ্রপিকের ভয়ে ইন্ডিয়ান আইটি সেক্টরের মধ্যে একটা নেগেটিভ ব্যাপার তৈরি করেছে, সেখানে HCL টেকনোলজি কিন্তু এআইকে নিয়ে এগিয়ে চলেছে আস্তে আস্তে। সো আমরা এক্সপেক্ট করছি ভবিষ্যতে HCL টেকনোলজি যে একটা কারেকশন মোড রয়েছে সেটা পজিটিভ হয়ে আমাদের ভবিষ্যতে একটা ভালো রিটার্ন দিতে পারবে। তো আজকে শেষ করতে চলেছি একটা বিষয় নিয়ে, যে মার্কেটের মধ্যে আমাদের একটা বুলিশ ট্রেন্ড তৈরি হয়ে গেছে। বুলিশ ট্রেন্ডটা তখনই সম্পূর্ণ সাকসেসফুল হবে যখন আমরা দেখতে পারবো কোম্পানি 24,000 যে রেজিস্ট্যান্সে সেটা ভেঙে ওপরের দিকে উঠছে মার্কেট। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে এই যে পি স্টক, এটা যখন একটা রিয়েল একটা পজিটিভ ব্যাপার দেখাবে আমাদের কাছে, তখনই কিন্তু মনে করবো আমরা যে ভবিষ্যতে এইবার মার্কেটটা উঠতে শুরু করছে। টেম্পোরারি এটা একটা পজিটিভ ব্যাপার, কিন্তু টেম্পোরারি সেন্টিমেন্ট বলা যায়। তো এই সেন্টিমেন্টের মধ্যে নেগেটিভনেস আসলেই কিন্তু আমরা দেখতে পারবো আবার অনেকটা পতন আজকের মতো।